হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ ভিডিও। তো তোমরা হয়তো ভাববা যে আমি শুরুতেই কি দেখাচ্ছি। আমি হচ্ছে আমার দাদু বাড়ি যাচ্ছি, তো কয়েকটা সুন্দর সুন্দর ক্লিপ অ্যাড করে দিয়েছি। প্রতিবারই আমরা ঈদের 2-3 দিন আগে দাদু বাড়ি যাই, আর মোটামুটি আমাদের 7-8 দিন থাকা হয় বাড়িতে। দাদু বাড়িতে গিয়ে আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর রোজা ছিলাম এজন্য, আর আমি এজন্য অন্য কোনো ক্লিপ নিতে পারি নাই। ইফতারের ক্লিপটাই শুধু নিচ্ছিলাম। ইফতারিতে আরও অনেক কিছু ছিল, বাট শুধু আমি মুড়ি খাওয়ার এই ক্লিপটাই নিয়েছি। আর এটা ছিল আমাদের লাস্ট ইফতার। ইফতারের পর আমি একটু দই খাচ্ছিলাম। তো ইফতারির অনেকক্ষণ পরে আমরা হচ্ছে বাজি ফুটাচ্ছিলাম, মানে বাইরে এসে দেখি যে অনেকে বাজি ফুটাচ্ছে, ওরা সবাই ফুটাচ্ছে, তাই আমিও জয়েন করলাম ওদের সাথে। প্রতিবার চাঁদ রাতেই আমরা সবাই মিলে বাজি ফুটাই, তারপর মেহেদি নেই, অনেক মজা করি রাতে। এখানে হচ্ছে পটকা ফুটাচ্ছিল, আরো আতশবাজি ছিল, এই যে তারাবাজি ফুটাইছিলাম আরো। আমরা হচ্ছে বোম ফুটাতে অনেক ভয় পাই, এজন্য তারাবাজি ফুটানোটাই বেশি প্রেফার করি। আমরা তারাবাজি ফুটাতেই কমফোর্ট ফিল করি। পটকা বা অন্য আতশবাজি এগুলো ফুটাতে আমার অনেক ভয় করে, বাট ওইগুলো দেখতে সুন্দর লাগে, কিন্তু আমার অনেক ভয় করে, এজন্য আমি একটাও ফুটাই নেই। আমি এই যে সবচেয়ে কম বিপজ্জনক এই তারাবাজি ফুটাচ্ছি। তো আমি এবার একাই মেহেদি নিয়েছি। এর আগের বার বা প্রতিবার যে আপুটা আমাকে মেহেদি দিয়ে দেয়, ওই আপুটার এবার বিয়ে হয়ে গিয়েছে, এজন্য নাই। আর আমি এবার কাশ্মীরি মেহেদি কিনেছি। তো ঈদের দিন আমি সকাল 7টার দিকে উঠলাম। প্রতিবার ঈদে আমি 7টা বা 8টার দিকে ঘুম থেকে উঠি। এরপর আমি একটা ফেস প্যাক লাগিয়ে গোসল করলাম। আমি একবারে গোসল করে পরিপাটি হয়ে সেমাই খেতে বসেছি, আর সেমাই খেতে আমার বেশ ভালো লাগে। আমার এবার ঈদে অনেকগুলো আউটফিট ছিল, এজন্য আমি সকালে সিম্পল টাইপের একটা পরেছিলাম, যাতে গরম অনেক কম লাগে, কারণ ঈদের দিন প্রচুর গরম ছিল, আর এত গরমে আমাদের বাড়িতে টিকাই মুশকিল হয়ে গিয়েছিল। এটা ছিল দুপুরের লাঞ্চ। আমি শুধু গরুর মাংস দিয়ে খাচ্ছিলাম, আরও অনেক কিছু ছিল, বেগুন ভাজি, রোস্ট, মুরগির মাংস, এগুলো আমি খাই নাই দুপুরে। লাঞ্চের পরে আমি হচ্ছে ড্রিঙ্কও খাচ্ছিলাম। ড্রিঙ্কও খেতে আমার প্রচুর ভালো লাগে, মোটামুটি এটা আমার ফেভারিট ড্রিঙ্ক। তো এরপর আমি আইসক্রিম খাচ্ছিলাম। আর গ্রামে প্রচুর গরম, শহরের থেকে অনেক গুণে বেশি গরম, কারণ রোদ একেবারে সরাসরি উঠানে পড়ে, আর আমাদের ঘরের মধ্যে গরমে অস্থির হয়ে যায়। তো এইটা হচ্ছে আমার ঈদের মেইন ড্রেস। আমার ঈদে হচ্ছে 2টা মেইন ড্রেস ছিল, আর 3-4টা এমনি সিম্পল টাইপের ড্রেস। বলো আমার আউটফিটটা কেমন হয়েছে? তো আমি হচ্ছে মেহেদি নিতে পারি না, যতটুকু পেরেছি নিয়েছি, কেউ আবার জাজ করতে এসো না।
তো বিকালে প্রতিবারই আমরা ঈদে নানু বাসায় যাই, এজন্য বিকালের দিকে আমি নানু বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। তো নানু বাসায় এসেই প্রথমে চটপটি খাচ্ছি। আজকে ঈদের দিন তো তাই আমার খালি খাওয়াই হচ্ছে, একটু পর পর এটা সেটা খাওয়াই হচ্ছে। আর আমি এবার ঈদে অনেকগুলা সালামি পেয়েছি, মোটামুটি 3000 এরকম হবে। এরপর আবার লাচ্ছি খাচ্ছি। আচ্ছা, তোমাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করি। এবার ঈদে আমাকে কেউ নতুন টাকা সালামি দেয় নাই, সব পুরান টাকা। আর পুরান টাকা আমার ভালো লাগে না, নতুন টাকা আমার প্রচুর ভালো লাগে। এটা হচ্ছে আমার সেকেন্ডের ঈদ আউটফিট। তো আমি এটার সাথে এই ঘড়িটা রেখেছিলাম, যেটা পরে পরি নাই। একটা ব্রেসলেট ছিল, ওটা পরেছিলাম। আর আমাদের হচ্ছে গ্রামে ক্যামেরা সেটআপ অত ভালো আসে না, বিকজ লাইটিংয়ের কারণে। লাইটিং প্রচুর ডার্ক টাইপের হয়, এজন্য। ঈদের দ্বিতীয় দিন আমরা এখানে এসেছিলাম, এটা হচ্ছে রাজবাড়ী জুট মিলস। আর এটা নিয়ে আমি একটা ভ্লগ আপলোড করেছিলাম, তবে ইউটিউব থেকে ওটা ডিলিট করে দিয়েছে। আর এখানে অনেক সুন্দর ফুল আছে, যদিও শীতকালে বেশ সুন্দর লাগে, তবে এখনো অনেক ফুল আছে। আমি এখানে এসেছিলাম মেইনলি ছবি তোলার জন্য, কারণ ফুল আমার ভালো লাগে, বাট এতটাও না। সো আমি ছবি অনেক তুলেছি। এখন আর আমি কি বলবো, তোমরা এনজয় করো। আর এই ঈদ ব্লগটা অনেক ইন্টারেস্টিং হয়েছে, মোটামুটি আমি অনেক বেস্ট দেওয়ার ট্রাই করেছি। এরপর আবার আমি দাদু বাড়িতে ফেরত যাচ্ছি। আর রাস্তায় দেখলাম অনেক সুন্দর লাইটিং করেছে, অবশ্য প্রতিবারই করে এরকম। তোমাদের ঈদ কেমন কাটলো বলো আমাকে। আমার ঈদ বেশ ভালোই কেটেছে। ঈদের 2-3 দিন আমরা অনেক ঘোরাঘুরি করেছি। এই দেখো আমাদের রাজবাড়ী শহর কত সুন্দর, পরিপাটি গোছালো। সবাই মিলে ইত্যাদি দেখছিলাম। প্রতিবার ঈদেই আমরা সবাই মিলে ইত্যাদি দেখে অনেক মজা করে। এটা হচ্ছে ডে 3 ক্লিপ, বা এই দিন হচ্ছে আমরা নদীতে ঘুরতে গিয়েছিলাম। আর আমাদের এদিকে নদীটা পুরাই কক্সবাজারের মতো চর পড়েছে, অনেক সুন্দর লাগছিল। আর এখানে আমরা অনেক মজা করেছি, পা ডুবিয়েছিলাম পানিতে আমরা হেঁটে বেরিয়েছি, অনেক মজা করেছি। কিন্তু আমার মনে হচ্ছিল যে এখানে গোসল করতে পারলে বেশ ভালো হতো, যদি আমরা গিয়েছিলাম বিকাল বেলায়, জন্য গোসল করতে পারিনি। এত সুন্দর সিনে আমার ফালতু মার্কা ভয়েস মানায় না, এই জন্য আমি বিদায় নিলাম। তোমরা এনজয় করো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ঈদের ব্লগটা কেমন হয়েছে তোমরা জানিও, আমি অনেক কষ্ট করে মেক করেছি। বাই বাই।